আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল দুর্নীতি, দুঃশাসন, ভুটচুরি, অধিকার লঙ্ঘন ছাড়াও অর্থ পাচারের মতো ঘটনা। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার পদত্যাগ করার পর একে একে বেরিয়ে আসছে রাঘব বোয়ালদের নজিরবিহীন অপকর্ম। এরই মধ্যে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিদেশে পাচার করা ২ লাখ কোটি টাকার খবর পাওয়া গেছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিশ পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে ১৩ বিলিয়ন বা ১,৩০০ কোটি পাউন্ডের সমপরিমাণ অর্থাৎ ২ লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা সে বিষয়ে নতুন প্রশাসন তদন্ত করছে। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি পাউন্ডের সম্পত্তির অর্থের উৎস এবং সম্পদের পুনরুদ্ধার সম্পর্কে বাংলাদেশের পক্ষ থেকে ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অপরদিকে শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এক সাক্ষাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা চেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, বাংলাদেশের কর্তৃপক্ষ দেশ থেকে চুরি হওয়া ও বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সজাগ রয়েছে। সরকারের যেসব অগ্রাধিকার রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এছাড়া চলতি বছরের শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের তথ্যানুসারে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কোম্পানির সম্পত্তি আছে। এই প্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল টাইমসও যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন দপ্তর ও কোম্পানি সংক্রান্ত দপ্তরের নথি খতিয়ে দেখেছে। তাদের অনুসন্ধানে পাওয়া যায় যে সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রণ করেন এমন প্রতিষ্ঠান ১৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের অন্তত ২৮০টি সম্পত্তি অর্জন করেছে। যুক্তরাজ্যের ভূমি কার্যালয়ের তথ্যানুসারে বেশিরভাগ সম্পদ কেনা হয়েছে ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে। সাইফুজ্জামান চৌধুরী ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী ছিলেন। এ প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাংলাদেশ সরকার পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ করছে কিনা সে বিষয়ে তারা কিছু বলতে রাজি নন। এ বিষয়ে তাদের অনেক পুরনো নীতি রয়েছে। আবিদ হাসান, কালবেলা।